মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ও বৃদ্ধ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বৃদ্ধ জবাব দিয়ে দেয় যে তোমাকে বাঁচাবার মতো আমার শরীরে শক্তি নাই। এই কথা বলতে না বলতেই সামনে চোখ পড়ে গেল, সামনে দেখতে পেল ছোট্ট একটি ঘর। ঘরের মধ্যে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার মরে যাওয়া শিশুটা সেইখানে। দৌড়িয়ে তার শিশুর কাছে চলে গেলেন। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাকে দেখে ওই তার মেয়েটা বললেন, আব্বা তোমার কি হয়েছে? মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও মা, আমি দেখলাম পিছন দিক থেকে বিশাল একটি সাপ আমাকে ধাওয়া করে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। পথিমধ্যে আমি এক বৃদ্ধকে দেখে পেলাম। আমি বৃদ্ধকে বললাম, আমাকে বাঁচান। বৃদ্ধ জবাব দিয়ে দিল যে তোমাকে বাঁচাবার মতো আমার শরীরে শক্তি নাই। এই কথা শোনার পর ওই ছোট্ট মেয়েটি বলল, ও আব্বাজান, এটা তো দুনিয়ার কোনো সাপ না, এটা তো দুনিয়ার কোনো সাপ না, এটা হচ্ছে আপনার বদ আমল। আপনার বদ আমল, আপনার গুনাহ, আপনার গুনাহটা পরিণত হইয়া সাপ দ্বারা সে পরিণত হয়ে গিয়েছে, আর সে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আর পথিমধ্যে একজন বৃদ্ধকে আপনি দেখা পেলেন, যে বৃদ্ধকে আপনি বলেছিলেন আমাকে বাঁচাও। বৃদ্ধ জবাব দিয়েছিল যে তোমাকে বাঁচাবার মতো আমার শরীরে শক্তি নাই। এই বৃদ্ধ হচ্ছে আপনার নেক আমল। আপনার নেক আমল এত পরিমাণ কম, এত পরিমাণ কম, সে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারল না। চিন্তা করেন, স্বপ্ন দেখছে। কি দেখছে? মালিক বিন দিনার স্বপ্ন দেখেছে। এক স্বপ্নে মালিক বিন দিনারের দিল পরিবর্তন করে দিলেন কে? আরো আসতে বলেন কে? এই জন্য দুস্থ বুজুর্গ, কার কখন মৃত্যুটা চলে আসবে, কখন কোন স্থানে কোন দেশে কখন কোন সময় মৃত্যুবরণ করবে কেউ বলতে পারবে? কথা বলেন, কেউ বলতে পারবে? কারো তো কোনো গ্যারান্টি নাই রে দুস্থ। হতে পারে আমি সাইফে স্টেজ থেকে তো নামা দূরের কথা, একটা শ্বাস আমি বাইরে ফেলছি, আবার এই শ্বাসটাকে আমি ভিতরে অ্যাকসেপ্ট করতে পারবো কিনা এই গ্যারান্টি তো নেই। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া? ঠিক কিনা? খারাপ লাগে? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার, চিনো না আজ খুদার ঘর। দিলে ভরা অহংকার, চিনো না আজ খুদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মুঠেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ।
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডেকে বলেন, কুল হে নবী আপনি বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। আপনি আপনার উম্মতদেরকে কি জানিয়ে দিবেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা নিজেদের উপর জুলুম করেছো, গুনাহ করে জুলুম করেছো, যারা নিজেদের উপর এইভাবে বিভিন্ন গুনাহ করে নিজেদের উপর অত্যাচার করেছো, জুলুম করেছো, হে নবী আপনি তাদেরকে বলে দেন, আপনি কি জানাইয়া দিবেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। এই করিমগঞ্জের মুসলমানদেরকে আপনি জানাইয়া দিবেন। কি জানাইয়া দিবেন? তারা যে গোপনে গোপনে গুনাহ করেছে, ড্রাগস জাতীয় যত কিছু দ্রব্য আছে সব কিছু সে সেবন করেছে, যত রকমের অশ্লীল কাজ তারা করেছে, আপনি কি করিমগঞ্জের মুসলমানদেরকে জানিয়ে দিবেন? কি জানাইয়া দিবেন? তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তো এমন আল্লাহ, আমি আল্লাহর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় রে বান্দা, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম। ও দুনিয়ার মুসলমান বন্ধুগণ আমার, কারণ হচ্ছে আমার আল্লাহর নাম না গফফার, আমার আল্লাহর নাম না সাত্তার, আমার আল্লাহর নাম না রহমান। এই জন্য আমার রব ডেকে বলছেন তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। কারণ হচ্ছে আমার আল্লাহর নাম গফফার। অন্য আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা তওবা করো। কেমন তওবা করবা রে মুমিন? তাওবাতুন নাসুহা করতে হবে রে মুমিন। আমি আপনি গোপনে গুনাহ করেছি, আমি আপনি এমনও গুনাহ করেছি যে গুনাহের কথা যদি আমার পরিবার জানে ঘর থেকে বের করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি এমন গুনাহ করেছি, এই গুনাহের কথা যদি আমার সমাজবাসী জানে সমাজ থেকে বের করে দিবে। এই গুনাহের কথা যদি আমার স্ত্রী জানে, স্ত্রী আমার থেকে বিচ্ছেদ হয়ে যাবে। এইভাবে আমি আপনি যত গুনাহ করেছি রে মুমিন, আমি আপনি যদি এই কথার উপর, আল্লাহর এই আয়াতের উপর যদি বিশ্বাস রাখতে পারে, যদি খাঁটি নিয়তে তওবা করতে পারি রে মুমিন, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তওবা করো। কেমন তওবা করবা? তাওবাতান নাসুহা করবা। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, তাওবাতুন নাসুহার জন্য 4টা শর্ত রয়েছে। কয়টা শর্ত? আরো আস্তে বলেন, কয়টা শর্ত? খারাপ লাগে? চলবে? দুনিয়ার মুসলমান বন্ধুগণ আমার, আজকের এই মাহফিল থেকে বেশি না একটা মানুষ যদি আমি আল্লাহর পক্ষ থেকে, যে জবান থেকে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, যে জবান নিয়ামত আমাকে দিয়েছেন, এই জবানের মাধ্যমে আল্লাহ তাআলা যে সঠিক কথাগুলো বের করছেন, এই কথার উপর আপনি যদি একটা মানুষ আমল করতে পারে, তাহলে আজকের মাহফিলটা সার্থক। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো ভালো করে বুঝবার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা এই কথাই জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তওবা করবা। কেমন তওবা করবা? তাওবাতান নাসুহা তোমরা করবা। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি
তিনি তার কিতাবের মধ্যে লেখেন তাওবাতুন নাসুহার জন্য 4টা শর্ত রয়েছে। কয়টি শর্ত? এক নম্বর শর্ত হচ্ছে আমাকে আপনাকে পূর্বের গুনাহ থেকে ফিরে আসতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে অনুতপ্ত হতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে দৃঢ় অঙ্গীকার রাখতে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে খারাপ বন্ধু ছাড়তে হবে। তাহলে তাওবাতুন নাসুহার জন্য কয়টা শর্ত? সকলে কথা বলেন, কয়টি শর্ত? 1 নম্বর শর্ত হচ্ছে দোস্ত পূর্বের গুনাহ থেকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। পূর্বের গুনাহকে যতটুকু মোহাব্বত করেছিলাম এর চাইতে দ্বিগুণ ওই গুনাহকে ঘৃণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর শর্ত হচ্ছে পূর্বের গুনাহ থেকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে অনুতপ্ত হতে হবে। আহা, না জানি আমার মালিক আমাকে ক্ষমা করবেন কিনা, এইভাবে নিজের ভিতরে অনুতপ্ত হতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে দৃঢ় অঙ্গীকার রাখতে হবে, আর সামনে কখনো গুনাহ করব না, আর কখনো গুনাহের মধ্যে নাম লেখাবো না, আর কখনো ড্রাগস জাতীয় মদ পান করব না, শরাব পান করব না, ছুরিটা গলার মধ্যে চলে আসবে এরপরও জিনা করব না। এই যে যত প্রকার অন্যায় আছে, যে কাজগুলো করলে আমার আল্লাহ নারাজ হয়, এই কাজগুলো মুমিন করা যাবে না। দৃঢ় অঙ্গীকার রাখতে হবে, আর কখনো গুনাহ করব না। 4 নম্বর তাওবাতুন নাসুহার জন্য শর্ত হচ্ছে আমাকে আপনাকে খারাপ বন্ধু ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান জামানায় খারাপ বন্ধু কি? 6 ইঞ্চি মাল মোবাইল, ঠিক কিনা? বর্তমান জামানায় এটা তো ছাড়তে পারবো না, তবে আমাকে আপনাকে মোবাইলটাকেই ভালো মাধ্যম বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে একটা মোবাইল, এর ভিতরে আপনি চাইলে যারা ওলামায়ে কেরাম আছেন, এর ভিতরে হাজার লক্ষ টাকার কিতাব এই মোবাইলের মধ্যে তারা পড়ে মুতালা করে। আর অনেক যুবক ভাই আছে সারা দিন পাবজি খেলে, আছে কি নাই? কথা বলেন। এই জন্য 4 নম্বর শর্ত হচ্ছে তাওবাতুন নাসুহার জন্য আমাকে আপনাকে খারাপ বন্ধু ছাড়তে হবে। অদুস্থ বুজুর্গ, খারাপ বন্ধু তো এমন, একজন কবি বলেন, ইয়ারে বদবত্তর বুয়াদ আজমারে বদ, ইয়ারে বদবত্তর বুয়াদ আজমারে বদ, হক্কে জাতে পাক আল্লাহুস সামাদ, ইয়ারে বদ আপ রত্তুরা সুয়ে জাহিম, ইয়ারে নেকু গিরতাবিয়া নাঈম। একজন কবি বলে, আল্লাহর কসম খারাপ বন্ধু বিষাক্ত সাপের চাইতেও খারাপ। খারাপ বন্ধুর সাথে আমি আপনি যদি চলাফেরা করি রে মুমিন, ও যুবক ভাই আমার, খারাপ বন্ধুর সাথে আমি আপনি যদি চলাফেরা করি, তাহলে বান্দাটা তার সাথে থেকে খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু যদি বানায় এমন বন্ধু যে প্রতিনিয়ত 3 বেলা মদ পান করে, যে 3 বেলা প্রতিনিয়ত এইভাবে গাঁজা সেবন করে, এই বন্ধুর সাথে 1 দিন 2 দিন 4 দিন চলতে আপনার ভিতরে এহসাস চলে আসবে, আমি একটু নিশাটা পান করে দেখি কেমন লাগে, আসবে কি আসবে না? কথা বলেন। এই জন্য কোন এক কবি বলেন, আল্লাহর কসম খারাপ বন্ধু এমন মুমিন, তোমাকে খারাপ বন্ধু তোমাকে জাহান্নামের পথ দেখাবে। হঠাৎ করে মায়ের ফোনে ফোন চলে আসবে, বাবার ফোনে ফোন চলে আসবে, রাত বাজে 3টা, হঠাৎ করে কেমন যেন অন্য নম্বর থেকে একটা ফোন চলে আসছে। কি হয়েছে আমার বাবার? তোমার বাবা, তোমার ছেলে অমুক, তার নাম কি, তার নাম এমন, অমুক গ্রামে অমুক জায়গায় এই আকাম করতে কে ধরা পড়েছে, আছে কি নাই? এই জন্য রে যুবক হাতে পা রাখে, এই জন্য যুবক পায়ে হাত রেখে বলবো, এই জন্য আমাকে আপনাকে খারাপ বন্ধু ছাড়তে হবে রে মুমিন। পক্ষান্তরে আমি আপনি যদি ভালো বন্ধু বানাই, আমি আপনি যদি নেককার বন্ধু বানাই, আমার বন্ধুটা যদি নামাজওয়ালা হয়, আমার বন্ধুটা যদি রোজাদারওয়ালা হয়, তাহলে থাকতে খারাপ বন্ধুটাও তার সাথে নামাজওয়ালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। ফল, পেয়ারা, আপেল, যে কোনো ফল
একটা পচন ধরে, এর সাথে যদি লেগে থাকে এটা পচন ধরে কি ধরে না? এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, আমাকে আপনাকে খারাপ বন্ধু ছাড়তে হবে। তাওবাতান নাসুহার জন্য 4 নম্বর শর্ত হচ্ছে আমাকে আপনাকে খারাপ বন্ধু ছাড়তে হবে রে মুমিন। অদুস্থ বুজুর্গ, আমি আপনি অনেক বুজুর্গের ইতিহাস আমি আপনি জেনে থাকবো যে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি, তার নাম সকলে জানা আছে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন বুজুর্গ ছিলেন। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন বুজুর্গ ছিলেন। তার প্রাথমিক জীবন ইতিহাস বৃত্তান্ত খুললে দেখা যায় তিনি একজন ছিলেন সেনাবাহিনী। তিনি একজন ছিলেন সেনাবাহিনী। তার প্রথম অবস্থায় তার একটা বদ অভ্যাস ছিল, মদ পান করতো। কি পান করত? মদ পান করত। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তার ছোট্ট একটি মেয়ে ছিল। ও দুস্থ বুজুর্গ, যেই মাত্র মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি মদ পান করত, মদের গ্লাসটাকে হাতে নিত, ওই ছোট্ট মেয়েটি এসে মদের গ্লাসটাকে ফেলে দিত। ঘটনাক্রমে ওই আদরের মেয়েটি ইন্তেকাল করে। কিছুদিন পর মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন যে ইন্তেকাল করেছে, কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি দেখলেন পিছন দিক থেকে একটা বিশাল একটি সাপ তাকে ধাওয়া করছে, তাকে ধাওয়া করে তাকে জাহান্নামের পথের দিকে নিয়ে যাচ্ছে। পথের মধ্যে এক বৃদ্ধকে দেখা পেলেন, বৃদ্ধকে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ও বৃদ্ধ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বৃদ্ধ জবাব দিয়ে দেয় যে তোমাকে বাঁচাবার মতো আমার শরীরে শক্তি নাই। এই কথা বলতে না বলতেই সামনে চোখ পড়ে গেল, সামনে দেখতে পেল ছোট্ট একটি ঘর। ঘরের মধ্যে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তার মরে যাওয়া শিশুটা সেইখানে। দৌড়িয়ে তার শিশুর কাছে চলে গেলেন। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তাকে দেখে ওই তার মেয়েটা বললেন, আব্বা তোমার কি হয়েছে? মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মা, আমি দেখলাম পিছন দিক থেকে বিশাল একটি সাপ আমাকে ধাওয়া করে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। পথিমধ্যে আমি এক বৃদ্ধকে দেখে পেলাম। আমি বৃদ্ধকে বললাম আমাকে বাঁচান। বৃদ্ধ জবাব দিয়ে দিল যে তোমাকে বাঁচাবার মতো আমার শরীরে শক্তি নাই। এই কথা শোনার পর ওই ছোট্ট মেয়েটি বলল, ও আব্বাজান, এটা তো দুনিয়ার কোনো সাপ না, এটা তো দুনিয়ার কোনো সাপ না, এটা হচ্ছে আপনার বদ আমল। আপনার বদ আমল, আপনার গুনাহ, আপনার গুনাহটা পরিণত হইয়া সাপ দ্বারা সে পরিণত হয়ে গিয়েছে, আর সে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আর পথির মধ্যে একজন বৃদ্ধকে আপনি দেখা পেলেন, যে বৃদ্ধকে আপনি বলেছিলেন আমাকে বাঁচাও। বৃদ্ধ জবাব দিয়েছিল যে তোমাকে বাঁচাবার মতো আমার শরীরে শক্তি নাই। এই বৃদ্ধ হচ্ছে আপনার নেক আমল। আপনার নেক আমল এত পরিমাণ কম, এত পরিমাণ কম, সে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো না। চিন্তা করেন, স্বপ্ন দেখছে। কি দেখছে? মালিক বিন দিনার স্বপ্ন দেখেছে। এক স্বপ্নে মালিক বিন দিনারের দিল পরিবর্তন করে দিলেন কে? আরো আসতে বলেন কে? এই জন্য দুস্থ বুজুর্গ, কার কখন মৃত্যুটা চলে আসবে, কখন কোন স্থানে কোন দেশে কখন কোন সময় মৃত্যুবরণ করবে কেউ বলতে পারবে? কথা বলেন, কেউ বলতে পারবে? কারো তো কোনো গ্যারান্টি নাই রে দুস্থ। হতে পারে আমি সাইফে স্টেজ থেকে তো নামা দূরের কথা, একটা শ্বাস আমি বাইরে ফেলছি, আবার এই শ্বাসটাকে আমি ভিতরে অ্যাকসেপ্ট করতে পারবো কিনা এই গ্যারান্টিতেও নেই। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না
কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, ঠিক কিনা? খারাপ লাগে? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খুদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খুদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মুঠেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ঠিক কিনা বলেন? ও দুস্থ বুজুর্গ, এই দুনিয়াটা থাকার জায়গা না। এই দুনিয়া থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে। কোন দেশে কোন সময় কিভাবে তার মৃত্যুবরণ হয় এর চাবিকাঠি একমাত্র কার কাছে? আরো আস্তে বলেন, কার কাছে? দোস্ত, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম এইভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলতেছেন, ও পয়গম্বর মূসা, বৃষ্টি নাই, মাটিগুলো জমিগুলো চাষ আবাদ হচ্ছে না, তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তাআলা যেন বৃষ্টি দেয়। পয়গম্বর মূসা আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো। আল্লাহ ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর মূসা, তোমার দোয়া কবুল হবে না। কারণ হচ্ছে ওই মজলিসের মধ্যে, তুমি যে মজলিসের মধ্যে বসে দোয়া করছো, এই মজলিসের মধ্যে একটা জিনাকার বসে আছে, জিনাকার বসে আছে। যতক্ষণ পর্যন্ত না এই জিনাকার এই মজলিস ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। আপনি ওই জিনাকারকে মজলিস থেকে সরে যেতে বলেন। এবার পয়গম্বর মূসা মজলিসে সম্বোধন করে বললেন, এই মজলিসের মধ্যে জিনাকার কে আছো, এইখান থেকে সরে যাও, তোমার জন্য আকাশ থেকে বৃষ্টি হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না, তাড়াতাড়ি মজলিস তুমি ত্যাগ করো। এবার এই কথা শোনার পর যে জিনাকার যুবক ছিল এই মজলিসের মধ্যে চিন্তায় পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। কি হয়ে গেল? আমি যদি এই ভরা মজলিস থেকে যদি এখন উঠি, লোকে আমাকে চিনে ফেলবে, লোকে আমাকে জিনাকার বলবে। আমি যদি প্রকাশ্যে কান্না করি আল্লাহর কাছে, লোকে আমাকে চিনে ফেলবে। এইভাবে যখন সে এইভাবে চিন্তা করতেছিল, এক প্রকারে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলতে শুরু করলো, এইখানে জিনাকার কে আছে, দ্রুত এই মজলিস ত্যাগ করো। এবার এই যুবকটা আল্লাহর দিকে অন্তর থেকে তাওয়াজ্জু দিয়ে দিলের কান্নায় আল্লাহকে বলল, আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমার গুনাহের কথা আমার পরিবার জানে না, আমার জিনার কথা আমার সন্তান জানে না, আমার জিনার কথা আমার সমাজ জানে না। ওগো আল্লাহ, এই মুহূর্তে আমি যদি মজলিস থেকে উঠি, এই মুহূর্তে আমি যদি কান্না করি, সকলে জেনে ফেলবে। ওগো আল্লাহ, তুমি না রহমান, আল্লাহ তুমি তো রহমান, তোমার নাম না গফফার। আমার গুনাহের কারণে তুমি বাতাস বন্ধ করো নাই, আমার গুনাহের কারণে তুমি আগুন বন্ধ করো নাই, আমার গুনাহের কারণে আমার 3 বেলা খানা বন্ধ করো নাই, মাছ বন্ধ করো নাই, কিছুই বন্ধ করো নাই। প্রতিনিয়ত আকাশ থেকে, আকাশ পূর্ব দিক থেকে এইভাবে সূর্য উদিত হয়েছে। ওগো আল্লাহ, আমি অন্তর থেকে তাওবা করছি, আর কখনো গুনাহ করব না, আর কখনো মদে লিপ্ত
আর কখনো এইভাবে ড্রাগস জাতীয় যত কিছু আছে সেইখানে লিপ্ত হব না। ওগো আল্লাহ, গলায় যদি ছুরি চলে আসে এরপর আর কখনো জিনা করব না। এই কথা বলা মাত্রই আল্লাহ আকাশটাকে এত পরিমাণ ভার করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আকাশটাকে বৃষ্টি বর্ষণ করেছেন। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মুসা, কি ব্যাপার দেখলাম এই মজলিস থেকে কেউ উঠলো না, কি কেমনে কি হয়ে গেল? আল্লাহকে নক দিলেন, আল্লাহকে বললেন, ওগো আল্লাহ কেমনে কি হয়ে গেল? আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মুসা, যার কারণে আমি বৃষ্টি বন্ধ করেছিলাম তার কারণেই আমি আল্লাহ বৃষ্টি দিয়েছি। কারণ ওই বান্দাটা এমনভাবে সে মজলিসের মধ্যখান থেকে এমনভাবে আমি আল্লাহকে ডাক দিয়েছে। আমার আল্লাহ আমি না গফফার, আমি না রহমান, আমার দরজা তো অনেক বড়। আমি আল্লাহর কাছে চাওয়া মাত্রই আমি তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাওবা তো এইভাবেই করতে হয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে তার অনুযায়ী আমি আপনি কতগুলো গুনাহ করেছি? আমি আপনি কখনো 100টা খুন করেছি? কথা বলেন, 100টা খুন করেছি? 100টা খুন করার পরেও আমার মালিক তাকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দোস্ত বুজুর্গ, আমাকে আপনাকে তাওবা করতে হবে, খাঁটি তাওবা করতে হবে। সকালে তাওবা করলাম, দুপুর ভেঙ্গে ফেললাম, এমন তাওবা করা যাবে না। আবার দুপুরে তাওবা করলাম, বিকেলে ভেঙ্গে ফেললাম, এমন তাওবা করা যাবে না। আপনি আমি যদি এইখান থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি গুনাহ করতে 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 ভরপুর করে ফেলি, আমি আল্লাহকে যদি একবার আল্লাহকে বলে ডাক দেই, আল্লাহর সাথে সাথে তাওবার নিয়তে আমি যদি ডাক দেই, আল্লাহর সাথে সাথে আমার আপনার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাওবা করতে রাজি আছেন কি নাই? দু হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আদুস্ত বুজুর্গ, এই জন্য আমাকে আপনাকে খাঁটি তাওবা করতে হবে। আদুস্ত বুজুর্গ, আমি আপনি যদি খাঁটি তাওবা করতে পারি, আমাকে আপনাকে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন, কয়টা পুরস্কার? এমন দামি 4টা পুরস্কার দান করবেন। আমি আপনি যদি মজলিস থেকে যদি খাঁটি তাওবা করতে পারি, আল্লাহ তাআলা এমন 4টা পুরস্কার দিবেন যে এক একটা চাইতে এক একটা দামি। সুবহানাল্লাহ বলেন। শুনবেন নি 4টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা জানিয়ে দেন, যে ব্যক্তি খাঁটি দিলে তাওবা করবে, আত-তাইবু হাবিবুল্লাহ, 1 নম্বর পুরস্কার, আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। অদুস্ত বুজুর্গ, এইখানে চেহারা দেখলে বোঝা যায় অনেক উলামায়ে কেরাম স্টেজে আছেন। অদুস্ত বুজুর্গ, আরবিতে এইখানে ভাষাবিদরা পার্থক্য করেছেন। হাবিব মানেও বন্ধু, সদিক মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। অদুস্ত বুজুর্গ, যেমন খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহর প্রতি ভালোবাসা ছিল, আল্লাহ তাআলাও স্বীকৃতি দিয়েছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, যে আল্লাহ তাআলা তাকে এমনভাবে মোহাব্বত করতেন যে খলিল বলা হয় যে আল্লাহর প্রতি পাগল। সদিক মানেও বন্ধু। অদুস্ত বুজুর্গ, এইখানে হাবিব মানে যে আল্লাহ যাকে ভালোবাসবেন, আল্লাহ যাকে মোহাব্বত করবেন, আল্লাহ যাকে বন্ধু বানাবেন, এইখানে হাবিব অর্থ সেইখানে দাঁড়াবে। অদুস্ত বুজুর্গ, আমাকে আপনাকে যদি আল্লাহ মোহাব্বত করে, আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, আর কিছু লাগে? কথা বলেন। ধরেন প্রধানমন্ত্রী অথবা এমপি যদি বলে যে তোমার চলাফেরার দায়িত্ব সব আমি নিয়ে নিলাম, তাহলে লোকটা খুশি হয় কি হয় না? আর সেইখানে যিনি আসমান বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন, সেইখানে আমার আল্লাহ তাআলা যদি আমার আপনার বন্ধু হয়ে যায়, আর কিছু লাগে? তাওবাকারীর 1 নম্বর পুরস্কার, আত-তাইবু হাবিবুল্লাহ,
যে ব্যক্তি তাওবা করবে আল্লাহ তাআলা তার বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলা তার দোস্ত হয়ে যায়। 2 নম্বর তাওবাকারীর পুরস্কার হচ্ছে নবী আমার বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি প্রকৃত দিলে তাওবা করবে, কায়নু বাক্যে তাওবা করবে, আমি আল্লাহ তার গুনাহগুলো এমনভাবে মাফ করে দিব যেমন একটা গর্ভবতী মায়ের পেট থেকে একটা বাচ্চা যখন দুনিয়াতে পদার্পণ করে তার শরীরে কোনো ময়লা থাকে না, তার শরীরে কোনো গুনাহ থাকে না, আমি আল্লাহ তার গুনাহকে এইভাবে মোচন করে দেই। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো এই করিমগঞ্জের মুসলমান যদি এই মজলিসের মধ্যে যদি খাঁটি দিলে তাওবা করে রে মুমিন, 3 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা জানিয়ে দেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। যে শয়তান গুনাহকে সুন্দর করে উপস্থাপনা করার জন্য মুমিনকে তার দিকে আকৃষ্ট করে, যে ব্যক্তি প্রকৃত দিলে তাওবা করবে আমি আল্লাহ তাকে ওই শয়তানের মহল থেকে আমি আল্লাহ হেফাজত করে নেব। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর পুরস্কার হচ্ছে যে ব্যক্তি খাঁটি দিলে তাওবা করবে, যে ব্যক্তি আমি আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে যাবে, আর কখনো গুনাহ করব না, আর কখনো মদের আড্ডায় বসবো না, আর কখনো জুয়ার আড্ডায় বসবো না, আর কখনো যে কাজগুলো করলে আল্লাহ নারাজ হয় এই গুনাহগুলো করব না। যদি বান্দাটা খাঁটি দিলে তাওবা করে 4 নম্বর পুরস্কার হচ্ছে দুনিয়াতে ওই বান্দাটা জান্নাতের বাড়ি দেখে মৃত্যুবরণ করবেন। সুবহানাল্লাহ। এত আস্তে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আদস্ত বুজুর্গ, এই জন্য আমাকে আপনাকে খাঁটি দিলে তাওবা করতে হবে। অদস্ত বুজুর্গ, আমি আপনার জান্নাতের বাড়ি দেখে মৃত্যুবরণ করতে কে কে রাজি আছে? দুহাত তুলে আল্লাহকে দেখান। হাতলান হাতলান হাতলান, সবাই হাতলান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তা কিন্তু চলে আসছে, কিছুক্ষণের মধ্যে তিনি স্টেজে চলে আসবেন। সবাই তার থেকে ফয়েজ ও বরকত নিয়ে দোয়া নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। এর আগে একটা উঠবেন না ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। অদস্ত বুজুর্গ, 4 নম্বর পুরস্কার হচ্ছে যে ব্যক্তি খাঁটি দিলে তাওবা করবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে জান্নাতের বাড়ি দেখে মৃত্যুবরণ করবেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। যে ব্যক্তি খাঁটি দিলে তাওবা করবে আল্লাহ তাআলা জানিয়ে দেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহকে রব বলে স্বীকার করলো, বান্দাটা গুনাহ করার পর বান্দাটা তওবা করে সুম্মা ইসতাকামু, ইস্তিকামাত থাকলো, আল্লাহ তাআলা জানিয়ে দেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা জানিয়ে দেন বান্দাটা যখন মৃত্যুবরণ করবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে ফেরেশতা আসে বান্দার কাছে এসে বলে ওরে বান্দা ভয় পাও না, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। ও দুস্থ বুজুর্গ, এইখানে ভাষাবিদরা লিখেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এইখানে দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। তুমি চিন্তা করছো যে আমি ইন্তেকাল করলে আমার পরিবার কেমনে চলবে, আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই তাহলে আমার পরিবার কেমনে চলবে, এই চিন্তা করা যাবে না। এই কথাই ফেরেশতা এসে কানে কানে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু
ওরে বান্দা তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাআলা পুরো আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। তোমার দুনিয়া তো কোনো চিন্তা নাই, আখিরাতে তোমার কোনো চিন্তা নাই যে তুমি ইন্তেকাল করলে পরিবারগুলো কেমনে চলবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার আখিরাতে তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, সুতরাং তুমি জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এমন একটা জান্নাত পাবো রে, এমন একটা জান্নাত পাবো, তুমি দিলে দিলে যা কিছু কল্পনা করবা সেটাও তুমি পেয়ে যাবা। তুমি দিলে দিলে যা কিছু চাইবা সেটাও আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। ও তুই দুনিয়ার মায়াই পরে করছো কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বারাদর যারাই ছিল একে একে সব হারালো, ভাই বারাদর যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? আদুস্ত বুজুর্গ পাশে চলে যাবে রে মুমিন। আদুস্ত বুজুর্গ আমার নবীজি বলেন আল কবরু জাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার এই কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত। ঠিক কিনা বলেন? এই জন্য দুস্থ বুজুর্গ, এই জন্য দুস্থ বুজুর্গ চিন্তা করুন, একটিবার চিন্তা করুন, আমার আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহ তাআলা 24টা ঘন্টায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামতের মধ্যে ডুবে রেখেছেন। আমার আল্লাহ আসমান বানিয়েছেন, আমার আল্লাহ চন্দ্র বানিয়েছেন, আমার আল্লাহ সূর্য বানিয়েছেন। আরে আরে আমি তো তোমাদের জন্য এত নাজ নিয়ামত দিলাম রে বান্দা, আর পরেও ওই নাজ নিয়ামত খাইয়া তুমি আমি যখন এইভাবে দরজাটা লাগাইয়া যখন গুনাহ করি, আল্লাহ সেখানেও বাতাস পাঠে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা বলেন আনোয়ার হোসেন রশিদাবাদী জিন্দাবাদ বলেন। আহলান সাহলান, মারহাবান তৈবান, আহলান সাহলান। প্রধান বক্তার আগমন, আজকের মাহফিল সফল হোক, সফল হোক।
মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন আমি আপনার তাওবা করতে রাজি আছে কি নাই? দুহাত আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওগো আল্লাহ, তুমি হাতগুলো কবুল কর, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে একত্রিত এইভাবে জান্নাতে থাকার তৌফিক দান, সকলে বলেন আমিন। হাত নামান। যে কথাগুলো এই অধম বললাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আগে অধমকে এবং আপনাদের সকলকে সঠিক মেসেজের উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।